মতো লাখে লাখে সৈন্য মারে, কাতারে কাতার, গুনিয়া দেখা গেল 40,000, লাখ লাখ মরে গেছে, গুনে দেখা যাচ্ছে 40,000। ঠিক এইরকম অবস্থা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে প্রকৃত জিনিসটা উপলব্ধি করতে হবে এবং প্রকৃতটা মানার চেষ্টা করতে হবে। প্রচলিত আর প্রকৃতর মধ্যে অনেক তফাৎ রয়েছে, অনেক পার্থক্য রয়েছে, অনেক সমস্যা রয়েছে। যে যদিও এটা ইসলামের সাথে সম্পৃক্ত নয়, তারপরে এখন কালচার হয়ে গেছে, ইসলাম মনে করে নয়, সংস্কৃতি মনে করে এখন যুব সমাজ করছে কি, টাকনুর নিচে কাপড় পরে, তাই না? টাকনুর নিচে কাপড় পরে না যুবকরা অধিকাংশ। নাভি ঢাকা কি ফরজ? নাভি সতর না? পুরুষের জন্য সতর তো নাভি থেকে হাঁটু, তো নাভি ঢাকা ফরজ আর টাকনু ঢাকা হারাম। পুরুষের জন্য নাভি ঢাকা ফরজ, টাকনু ঢাকা হারাম। অথচ এখন যুব সমাজ নাভি উদম করে টাকনু ঢাকে, তাই করছে না? যে নাভি ঢাকা ফরজ, টাকনু ঢাকা হারাম, তো নাভি উদম করে টাকনু ঢাকে। আপনি আগামীকালকে কসবা এই মূল বাজারের সেন্টারে দাঁড়িয়ে আপনি পরীক্ষা করেন 50 জন যুবককে, সিরিয়াল 50, যারা রাস্তায় চলছে 50 জন যুবককে দাঁড় করিয়ে দিয়ে দেখবেন যে বাবা তোমার নাভি ঢাকা আছে কিনা দেখি। দেখেন নাভি ঢাকা নেই আর টাকনু ঢাকা আছে, অধিকাংশ তাই। 80% না আরো বেশি হবে, শতকরা 80% না, তার চেয়ে বেশি হবে। সম্মানিত উপস্থিতি, মানে নাভি উদাম করে টাকনু ঢাকে, নাভি উদাম করে তারা টাকনু ঢাকছে। আর মহিলাদের জন্য টাকনু উদাম করা হারাম। তারা মাটি ছেঁচড়িয়ে কাপড় পরবে, তাদের পায়ের পাতা যেন ঢেকে যায়, এইভাবে কাপড় পরবে। অথচ মহিলারা টাকনু উদাম করছে, পুরুষ নামিয়েছে টাকনুর নিচে আর তারা উঠাচ্ছে টাকনুর উপরে। দেখুন, আর ইসলাম তো একজন আর একজনকে ভালোবাসতে বলেছে, তাই না? মহব্বত করতে হবে না? আর এই মহব্বতের দিবস আসছে আর 2 দিন পরে, পয়লা কি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস নাকি বিশ্ব ব্যভিচার দিবস? এটা বিশ্ব ভালোবাসা দিবস নয় মুসলিমদের জন্য। এই বিশ্ব ভালোবাসাকে কেন্দ্র করে হাজার হাজার তরুণ তরুণী ব্যভিচারে লিপ্ত হয়। এই ব্যভিচারী দিবস মুসলিম রাষ্ট্রে চলতে পারে না, সাবধান হতে হবে। কেন? বেহায়া দিবস নয়, এটা ব্যভিচারী দিবস। তরুণ তরুণী বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড পরস্পরের সাথে গল্প করছে বিশ্ব ভালোবাসা দিবসে, এটা কি মুখের জেনা নয়? একজন আর একজনকে ফুল বিনিময় করছে, এটা কি হাতের জেনা নয়? একজন আর একজনের পার্কের চিপায় ঘুরছে, এটা কি পায়ের জেনা নয়? একজন আর একজনের হাত ধরছে, এটা কি হাতের জেনা নয়? একজন আর একজনকে কল্পনার জগতে উড়ে বেড়াচ্ছে, এটা কি অন্তরের জেনা নয়? তাহলে এটা ভালোবাসা দিবস না জেনার দিবস? ভালোবাসা হয় বিয়ের পরে, স্বামী স্ত্রী বিয়ের পরে চুটিয়ে প্রেম করবে, কিন্তু বিয়ের আগে যা হয় তা ব্যভিচার। বিয়ের আগে হয় ব্যভিচার আর বিয়ের পরে হয় ভালোবাসা। এটা ইসলাম নয়, প্রকৃত ইসলাম তো তাই। বিয়ের আগে হবে ব্যভিচার আর বিয়ের পরে হবে ভালোবাসা। কিন্তু অথচ এখন আমরা ভালোবাসা ভাবছি যে বিয়ের আগেই ভালোবাসা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, যুব সমাজকে আহ্বান জানায়, ও যুবক বন্ধু, তুমি ঘুরে আসো, তোমার এই নোংরামি নষ্টামি ব্যভিচার দিবস থেকে ফিরে আসা উচিত। তুমি মুসলিমের বাচ্চা, একজন মুসলিম ঘরের সন্তান। জারির রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যুবক সাহাবী, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে
নারীর দিকে চোখ চলে গেলে আমার করণীয় কি? আর নাজরাতিল ফাজা, হঠাৎ করে নারীর দিকে চোখ চলে গেছে, কি করতে হবে? ফামারানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন আসরিফা বাসারি, জারির যখনই নারীর দিকে চোখ যাবে চোখ ফিরিয়ে নিবে, চোখ গেলেই চোখ ফিরিয়ে নিবে, দ্বিতীয়বার তাকানোর সুযোগ নেই। আর মুসলমানের আত্মা হয়ে তুমি ফুল বিনিময় করবে, এই নোংরা সংস্কৃতি পায়ের তলে পিষে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে জারির রাদিয়াল্লাহু আনহুর রক্তের স্রোতধারা তুমি যদি মুসলিম হয়ে থাকো তোমার রক্তের সাথে মিশে আছে। আর তুমি এই ভালোবাসা দিবসে নারীকে ফুল দিবে, যেখানে চোখ গেলে চোখ ফিরিয়ে নিতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিতে হবে। ও মুসলিম তরুণ যুবক বন্ধু, যখন মহিলা কলেজ ছুটি হয়, গার্লস স্কুল ছুটি হয়, কোচিং সেন্টার ছুটি হয়, তখন যুবকদেরকে দেখা যায় এতিমের মতো দাঁড়িয়ে আছে গেটে। কেন? তুমি তো জারির রাদিয়াল্লাহু আনহু বংশধর, তুমি এতিমের মতো কেন মহিলা কলেজের গেটে, গার্লস স্কুলের গেটে? তোমার লজ্জা শরম হয় না? তোমার হায়া বলতে কিছু নেই? দাওয়াত ছাড়া মাহফিলে যায় কে? দাওয়াতি অনুষ্ঠান, ভোজের অনুষ্ঠানে দাওয়াত ছাড়া যায় কে? বলার দরকার আছে? বিয়ে বাড়ির অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি, চলে গিয়েছে কে? নাম বলবো কি? মিস্টার ডি ও জি। দাওয়াত ছাড়া যায়? তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে মহিলা কলেজের গেটের কাছে, তুমি কেন গিয়েছো? তোমার কোয়ালিটি কত নিচে একটু ভাবো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আমাদের প্রকৃত ইসলামটা একটু বুঝতে হবে। ইসলামের নামে যা আছে তাই চলছে, এইটা হতে পারে না। ইসলাম হচ্ছে একটা বিধান মানার নাম। ইসলাম হচ্ছে বিধান মানার নাম। আমরা যদি বলি তাহলে যে সালাতে দাঁড়াতে হবে, বুকের উপর হাত বাঁধতে হবে, রফুল আদেন করতে হবে, রুকু করতে হবে, রুকুতে ডাউন হতে হবে কতটুকু, এরপরে সিজদা করতে হবে, সিজদাতে হাত কেমন থাকবে, পিঠ কেমন থাকবে, দুই সিজদার মাঝে কিভাবে বসবে, কোথায় কি বলবে, এই যে এত সিস্টেম, আল্লাহ এত সিস্টেম না দিলে পারতেন না? পারতেন না? পারতেন। কেন দিয়েছেন? আল্লাহ চেয়েছেন যে তার বিধানটা তিনি যেভাবে বলেছেন এইটা মানছি কিনা এইটা দেখতে চেয়েছেন। অন্য কোনো কারণ আছে কি? পৃথিবীর সব মানুষ যদি এক নিয়মে সালাত আদায় করি রাসূলের তরিকায়, তাহলে আল্লাহকে কি অনেক ধনী করে দিতে পারবো? আবার যদি কেউ না মানি তাহলে কি গরিব করে দিতে পারবো? কিছুই হবে না, তাই না? আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু আল্লাহ চেয়েছেন যে আপনি আমি তার নিয়মটা মানছি কিনা। সেই নিয়মটা হলো মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যেইটা দেন ওইটা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা প্রত্যাখ্যান করতে বলেন, বাদ দিতে বলেন, ছেড়ে দিতে বলেন, এইটা ছেড়ে দাও। ইন্নাল্লাহা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মানে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা রাসূলের নিয়ম অনুযায়ী করতে হবে, রাসূলের নিয়ম অনুযায়ী করতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। আপনি আপনার মতো করে বুঝবেন এইটা নয়। দেখুন, ইসলামের নামে প্রচলিত ইসলাম তুলে ধরা হচ্ছে, প্রচলিত ইসলাম হিসাবে পেশ করা হচ্ছে। যে 8-10 জন যুবককে, 15-20 জন যুবককে একটু ট্রেনিং দেওয়ালেন, কিছু অস্ত্র পরিচালনা করা শিখালেন, দিয়ে বললেন তোমরা জেহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ো, তোমরা জেহাদ করো, কয়েকটা জজকে, কয়েকটা উকিলকে, কয়েকটা সরকারি স্থাপনায় বোম্বিং করো, তোমরা মরে যাবে, তোমরা শহীদ হয়ে যাবে। আছে না? চলছে না এগুলো? ইসলাম হিসাবে তো এটাই চলছে। এটা কি জেহাদ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত মানে তিনি যুদ্ধ করে সামলাতে পারবেন, নিজেকে গুছিয়ে নিতে পারবেন, ততদিন পর্যন্ত যুদ্ধে জড়াননি। জড়িয়েছিলেন কি? ততদিন পর্যন্ত করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামনে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচারিত হতে দেখেছেন, তৎক্ষণাৎ সাহাবীদেরকে নিয়ে ঠেকাতে যাননি, যে ওটা ঠেকিয়ে টিকা যাবে না। তিনি আল্লাহর কাছে ধৈর্য ধরেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কিভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো,
তারপরে ইয়াসারের পরিবারকে কিভাবে হত্যা করা হলো, নির্যাতন করা হলো, এই তথ্যগুলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাননি? শুনেছেন। তৎক্ষণাৎ যে 10 জন 20 জন সাহাবী ছিল, চলো এখনই জিহাদ করব, ঝাঁপিয়ে পড়েছিলেন কি? ঝাঁপিয়ে পড়েননি। কারণ যুদ্ধ করে টিকা এখন যাবে না। আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, ধৈর্য ধরেছেন, সবুর করেছেন। এক পর্যায়ে তো সাহাবীরা বলছেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এটা একটা দিক। আর একটা দিক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেছেন যে এমন সময় শাসকরা আসবে যখন তোমাদের সালাতের সময় নষ্ট করে ফেলবে, এই সময় সঠিক সময়ে সালাত আদায় করো এবং তাদের সাথে আবার করো প্রয়োজনে, সেটা হবে তোমাদের নফল। সাহাবীরা বলেছেন যে আমরা কি ওই সময় শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করব না? তখন বলেছেন না, যতক্ষণ তারা সালাতে বাধা না দিবে ততক্ষণ পর্যন্ত সেই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। তো বাংলাদেশের সরকার কি সালাত পড়তে কাউকে বাধা দিয়েছে যে সালাত পড়া যাবে না? তো এইভাবে 64 জেলার 63 জেলায় একসাথে বোম্বিং সৃষ্টি করে মুসলিমদের মধ্যে ত্রাস সৃষ্টি করা, এটা কি শরীয়ত সম্মত? এই আকীদা থেকে বেরিয়ে আসতে হবে। এটা ইসলাম নয়, এটা প্রকৃত ইসলাম নয়। একজন মুসলিমকে আপনার মতো ট্যাগ লাগিয়ে দিবেন সে কাফের, এই ইসলাম এটা শেখায় না। সম্মানিত উপস্থিতি, আয়াত তো 3টাই রয়েছে যে ইসলামী বিধান অনুযায়ী, হুকুম অনুযায়ী যে বিচার করলো না সে কাফের, সে জালেম, সে ফাসেক। তো কে জালেম, কে ফাসেক, কে কাফের, এইটা না আগে ফাইন্ড আউট করতে হবে। আপনি ডাইরেক্ট কাফের ফতোয়া আগে মারবেন কেন? জালেমে তো হতে পারে, কোয়ালিটি অনুযায়ী ফাসেকও হতে পারে, আপনি ডাইরেক্ট কাফের বলে দিবেন কেন? এই প্রচলিত ইসলাম থেকে বেরিয়ে আসতে হবে। প্রচলিত ইসলাম এটা নয়। যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে বাড়ি ঘিরাও করে রাখা হয়েছে, তখনও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা বেঁচে আছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন। তারা আশায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে কথা বলছিলাম যে আলী রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, উসমান রাদিয়াল্লাহুকে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা কি যুদ্ধ করব না? আপনি অনুমতি দেন, তাদের সাথে যুদ্ধ করব। তো উসমান রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলেন না, যে না, যারা বিদ্রোহ করছে এখন তারাও তো মুসলিম, তারা ভুল বুঝছে, তারা ভুল বুঝে আমার বিরুদ্ধে এই অবস্থানটা নিয়েছে। আমি চাই না যে এখানে রক্তপাত হোক আমার একার জন্য। অনুমতি দিলেন না, মুসলিম শাসক অনুমতি দিলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু তার ছেলে হুসাইন, হাসান রাদিয়াল্লাহু আনহুকে, দুইজনকে, তারপরে আব্দুল্লাহ ইবনে উমারকে, এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, এই সাহাবীদেরকে লাগালেন পাহারা দিতে, কিন্তু তাদের সাথে যুদ্ধ করতে দেননি। আপনি হিসাব করতে পারবেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে গৃহবন্দী করে রেখেছেন অথচ যুদ্ধের অনুমতি দেননি। এক পর্যায়ে তো হত্যাই করলেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে। তারপরও তার প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে, রক্তপাত করতে যাননি। আর ঠুনকো একটা অজুহাত দেখে এই রক্তপাত করে দেওয়া, কাউকে রাতারাতি মেরে দেওয়া, এটা কি যুদ্ধ, জেহাদ? এর লম্বা একটা পাঠ। সংক্ষেপে যে কথাটা বলতে চাই যে জঙ্গিবাদী খারেজি আকীদা নিয়ে যেগুলো চলছে এটা প্রকৃত ইসলাম নয়, এটা স্রেফ ত্রাস সৃষ্টি করা। যে ক্ষতি হয়েছে সালাফিদের, সালাফি মানহাজের, আহলুল হাদিস আকীদার লোকদের জন্য যে ক্ষতি করা হয়েছে এই শ্রেণীর আকীদারদের, তা আহলে হাদিসদেরকে কয়েকশো বছর পিছিয়ে দেওয়া হয়েছে। কোথায় কোথায় বিভিন্ন জনকে, ভালো যারা সালাফি আকীদার আলেম ওলামা, তাদেরকেও হুট করে একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে খারেজি মানে হচ্ছে জঙ্গিবাদ। শেষ পর্যন্ত আর নেই, মানে মাহফিলের অনুমতি নেই, মাহফিল বাদ। গত বছরের আগের বছর আপনাদের এই প্রোগ্রামটা
এই সালাফি কসবা ফাউন্ডেশনের, তাওহীদ ফাউন্ডেশনের প্রোগ্রামটা ওই মাঠে হয়েছিল, তাই না? কলেজ মাঠে, মানে গত বছর, তার আগেরটা। তো ওই মাহফিলে যখন প্রোগ্রাম করার জন্য আসি, এই সময় আপনাদের এই প্রোগ্রামের জন্য ইনকোয়ারি করতে আমার বাড়ি পর্যন্ত পুলিশ গিয়েছে। তা আমি বললাম সমস্যা কি? আপনাদের প্রোগ্রাম হচ্ছে কসবা, আর রাজশাহীতে আমার বাড়িতে পুলিশ থানা থেকে। আমি বললাম কি সমস্যা? বলছে না, আপনাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দিয়ে প্রোগ্রামটা বন্ধের চেষ্টা করা হচ্ছে। তো কসবা থানা থেকে মানে চ্যানেল একটার পর একটা চ্যানেল হয়ে শাহ মকদম থানা পর্যন্ত এসেছে যে ইনার মানে ভোটার আইডি তো এখানে পাঠিয়েছি, ভোটার আইডি অনুযায়ী লোকেশন ঠিক আছে কিনা, এর ব্যক্তিটা যেখানে চাকরি করে সেটা ঠিক আছে কিনা, এগুলো ইনকোয়ারি করতে এসেছি। তো এই যে দেখেন, ওই যে একটু জঙ্গিবাদী একটু চিল্লাপাল্লা করে কি হয়েছে, বরং আরো ক্ষতি হয়েছে। সালাফি দাওয়াত প্রচার এবং প্রসারকে থমকে দেওয়া হয়েছে। তো এই প্রচলিত ইসলাম থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে, এটা সঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকটা বুঝার, জানার পরিবেশ দান করুন এবং মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, যারা উপস্থিত হয়েছেন, সকলের জন্য আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নিন। আজকের মাহফিলকে জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নিন। আজকে মাহফিলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করো। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও আবেদন জানায় যে আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে বিনয়ের সাথে প্রার্থনা করে, আল্লাহ করোনা নামক যে বালা বিপদ চলছে তা তুমি মুসলিমদের ভিতর থেকে তুলে নাও। মুসলিমদের, গোটা পৃথিবীর মুসলিমদেরকে তুমি এই গজব থেকে হেফাজত করো। আমাদের এই ছোট্ট ভূখণ্ড এই বাংলাদেশকেও তুমি আল্লাহ রক্ষা করো। যারা ষড়যন্ত্র করছে আমাদের দেশের বিরুদ্ধে, দেশে হোক অথবা বিদেশ থেকে, আল্লাহ তুমি তাদের থেকে আমাদের দেশকে হেফাজত করো, আমাদের জন্য অনুকূল পরিবেশ করে দাও। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।